নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপির বিধায়ক বরেনচন্দ্র বর্মন। গোসাইয়ের হাট কালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। পুজো দিয়ে বের হওয়ার সময় মন্দিরের সামনে বিধায়ককে ঘিরে ধরেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সহ স্থানীয়রা। বচসা বাঁধে দুপক্ষের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। ভোটে জেতার পর থেকেই ফেরার বিধায়ক। অভিযোগ, এলাকার প্রয়োজনে টিকি পর্যন্ত দেখা যায় না বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনের। এদিকে কেন্দ্রের টাকা বন্ধ, 100 দিনের টাকা পাচ্ছে না এলাকার মানুষ। স্বভাবতই বিধায়কের ওপর ক্ষোভ বেড়েছিল স্থানীয়দের। তারই বহিঃপ্রকাশ হলো বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন। গোসাইয়ের হাট কালী মন্দিরে পুজো দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। পুজো দিয়ে বের হওয়ার সময় মন্দিরের সামনে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ দেখান। মানুষ বিধায়কের দেখা পায়নি, এলাকায় উন্নয়নমূলক কাজে তিনি কোনো অংশগ্রহণ করেননি। এমনকি সাধারণ ছাত্রছাত্রীদের স্কলারশিপ ফর্মে সই পর্যন্ত করার জন্য তাকে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মানুষ তার উপর ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ হয়েছে। তাই আজকে এলাকায় যখন তিনি একটি মন্দিরে পুজো দিতে গিয়েছেন, স্বাভাবিকভাবে মানুষ তাকে প্রশ্ন করেছেন যে আপনি পুজো দিন, কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। যদিও বিজেপির দাবি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধেই বিক্ষোভ দেখিয়েছে। সাধারণ লোক নয়, তৃণমূলের গুন্ডা বাহিনী পঞ্চায়েত সমিতি সভাপতির নেতৃত্বে আজকে এই ঘটনা ঘটিয়েছে। আমি আজকে গুরু পূজন উপলক্ষে গোসাইরহাট বাজারে কালী মন্দিরে পুজো দিতে গেছি, ভগবানের আরাধনা করতে গেছি। সেখানে ভগবানের পুজো দিতে গিয়ে যে হেনস্থা হতে হয়েছে, এর মতো দুর্ভাগ্য আর আমাদের হিন্দু সমাজের কারো হতে পারে না। অবশ্য এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েছেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। 2024 সালে পুজোর মুখে বস্ত্র বিতরণ করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তিনি। 100 দিনের কাজের টাকা চেয়ে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। তার আগে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন। তবে যে বিষয়টা সামনে আসছে, যে কারণটা বলা হচ্ছে, এই যে সাধারণ মানুষ বলুন বা যে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন, যে এই বিজেপি বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কারণটাই হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। একের পর এক কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যে বন্ধ রয়েছে। কেন্দ্রীয় সরকার যেমন আবাস যোজনার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে এই আবাস যোজনা 100 দিনের কাজের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হচ্ছে, সেই কারণেই বন্ধ রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য বা রাজ্য সরকারের বক্তব্য, যদি দুর্নীতি হয়েছে তদন্ত হচ্ছে, সেক্ষেত্রে যদি দুর্নীতি হয়েই থাকে তাহলে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু তাদের জন্য সমগ্র এই যারা 100 দিনের জব হোল্ডার রয়েছে তাদেরকে কেন কাজ হারাতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনার টাকা এবং 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ কমছে না। তারই বহিঃপ্রকাশ ঘটে আজকে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে। তিনি আজকে গুরু পূর্ণিমার পুজো দিতে গিয়েছিলেন গোসাইহাট কালী মন্দিরে। আর সেখানে গিয়েই কিন্তু বিক্ষোভের মুখে পড়েন এই বিধায়ক। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। অপরদিকে বিধায়কের বক্তব্য যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, তারা চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আর মাত্র কয়েক মাস, 1 বছরও বাকি নেই, তো তার বিধানসভা নির্বাচন এই রাজ্যে। তার আগে এক বিধায়ককে ঘিরে এবং বিরোধী দলের এক বিধায়ককে ঘিরে এভাবে বিক্ষোভ বা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে বিধায়ক কাজ করেন না, বা এই যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ বিক্ষোভ এলাকার মানুষের,
সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে। আর উত্তরবঙ্গে বিশেষ করে যেখানে বিজেপির একটা শক্ত ঘাঁটি, গত কয়েক বছর ধরে দেখা গেছে একের পর এক নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে, যদিও সাম্প্রতিককালে বিজেপির বেশ কিছু আসন খোয়াতে হয়েছে বিজেপিকে, তা সে লোকসভা ভোট হোক কিংবা বিধানসভায়। লোকসভাতে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন যিনি নিশীথ প্রামাণিক, তিনি হেরে গিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি দিনহাটাতে উপনির্বাচনে হেরে গিয়েছে বিজেপি, কিংবা আমরা যদি দেখি আলিপুরদুয়ারে সেখানকার বিধায়ক তিনি দল বদল করে তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন। কিছুদিন আগে জন বার্লা তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ফলত সব মিলিয়ে উত্তরবঙ্গে বিজেপির শক্তি ক্রমশ কমছে। তাই কি যারা রয়েছেন তারাও ক্ষুব্ধ হয়ে পড়ছেন অল্পতেই? তাদের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। বিধায়ককে এলাকায় দেখা যায় না, স্বভাবতই স্থানীয়রা তাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ দেখান যে এলাকায় অন্য সময় দেখা যায় না, ভোট চাইতে তিনি চলে আসবেন। ফলত এই উত্তরবঙ্গে বিজেপির যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো কি বিজেপি ধরে রাখতে পারবে? কারণ ভোটের আগে প্রায় 10 মাস আগে যে এক বিধায়ককে ঘিরে এই বিক্ষোভ, আগামী দিনে কি যদি এটা সত্যি বিজেপির হয়, বিজেপির পরিকল্পনা হয়, তাহলে কি আগামী দিনে এই ধরনের বিক্ষোভ প্রতিবাদ আরও দেখতে পারবো? এটা কিন্তু একটা আশঙ্কা করছে অনেকেই। বিজেপি নেতা অলোক মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অলোকদা, স্বাগত আপনাকে। যেটা আমরা দেখাচ্ছিও ছবি, যে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, এবং এই বিক্ষোভে দেখা যাচ্ছে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ এলাকায় দেখা যায় না বিজেপি বিধায়ককে, তাছাড়াও কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক অভিযোগেই তারা এই মূলত প্রতিবাদ জানান, বিক্ষোভ দেখান। কি বলবেন? বিধায়ককে এলাকায় দেখাই যাচ্ছে না, অথচ মাত্র কয়েক মাস পরেই ভোট, 10 মাস পরেই ভোট, তখন কি ভোট চাইতে তো যাবেন বিধায়ক? বিষয়টা হচ্ছে এগুলো তৃণমূলের এগুলো বাহানা। অ্যাকচুয়ালি যেটা বাস্তব কথা, পার্টি যে কোনো পার্টি একটা নীতিতে চলে, কিন্তু তৃণমূলের কোনো নীতি নেই। যেমন বিজেপি একটা নীতি যে, হ্যাঁ অলোকদা, আপনি বলছেন বিজেপির নীতি এবং এটা তৃণমূলের বাহানা, বা তৃণমূলের যেটা বিধায়ক বরেনচন্দ্র বর্মনও বলছেন যেটা তৃণমূলের চক্রান্ত। হয়তো যদি তৃণমূলের চক্রান্তই হয়ে থাকে উত্তরবঙ্গের সময় আমাদের বলুন। এমএলএ বীরেনচন্দ্র বর্মন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সমস্ত পার্টি মিটিং করছে, তিনি সমস্ত এলাকায় ঘুরছেন, যাচ্ছেন। তো সেখানে বীরেনচন্দ্র বর্মনকে পাওয়া যাবে না, এ কথা তো বলাই যায় না। এখন তৃণমূলের যারা তৃণমূলের কালচার হচ্ছে কোনো কলেজে রেপ করবে, সেটা তৃণমূলের কালচার। তৃণমূল হয়তো টাকা উঠাবে, সেটা তৃণমূলের কালচার। তো তৃণমূল তো সেসব কাজ করতে পারতো, কলেজে মহিলাদেরকে ধর্ষণ করবে, আর বিভিন্ন এলাকায় আমাদের সঙ্গে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় রয়েছে। তো সুতরাং আপনাকে স্বাগত জানাবো আমাদের এই তারা অনুষ্ঠানে। তৃণমূলরা টাকা তুলতে আর হচ্ছে এই ধর্ষণ করতে ব্যস্ত, তারা এমএলএ কে খুঁজে পাবেন কোত্থেকে? কিন্তু তৃণমূলের তো বক্তব্য যে এলাকার বিধায়ককে এলাকাতে দেখাই যায় না, তাছাড়া কেন্দ্রীয় বঞ্চনারও অভিযোগ করছেন তারা। এলাকাবাসীর কোনো অভিযোগ নেই, এই অভিযোগটা হচ্ছে এই যে বিধায়ককে ঘিরে যে ছবি আমরা দেখাচ্ছি, এখানে এলাকাবাসী কেউ নয়, সব কি বাইরের লোক? তৃণমূলের লোকেরা কি এলাকার লোক নন? যদি আমি ধরেই নি, আপনার তর্কের খাতিরে যদি ধরেই নি, মানে কনভিন্স করে নিয়েছে, এটা করা হচ্ছে না, আমি যদি ধরে নিই যে এই যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি তারা সবাই তৃণমূলের লোক, কিন্তু তারা কি এলাকার লোক নন? তাদের কি বিধায়ক নন বরেনচন্দ্র বর্মন? না, অবশ্যই তাদের বর্মন। তারা কি কোনো সময় বিধায়কের কাছে গিয়েছেন কোনো কাজের জন্য, বা তারা বিধায়ককে কোনো সময় ডেকেছেন কোনো কাজের জন্য? আপনারা তো নিজেরাও জানেন যে সরকারি যে কোনো প্রোগ্রামে সবসময় একটা বিধায়ককে জানানো উচিত বা চিঠি করা উচিত। কোনোদিন কোনো সরকারি প্রোগ্রামে বিধায়ককে ডাকা হয়েছে? আপনার কাছে আসবো। যে কথা বিজেপির বক্তব্য, এই যে বিক্ষোভ দেখানো হচ্ছে, আসছি অলোকদা, আবারও আসবো।
পার্থদা, আপনার কাছে জানতে চাইবো, এই বিজেপির বক্তব্য, এই যে বিক্ষোভ দেখানো হয়েছে বরেনচন্দ্র বর্মনকে ঘিরে, এটা পুরোটাই আপনাদের চক্রান্ত, আপনারা ষড়যন্ত্র করে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, বিধায়ককে এলাকায় দেখা যায়। দেখুন, 4 বছর তিনি নির্বাচিত হয়েছেন, আর 8 মাস পরেই নির্বাচন। বরেনচন্দ্র বর্মন শীতলকুচির বিধায়ক হিসেবে তার ভূমিকা কি আমরা দেখেছি, বা এলাকার মানুষ যেটা বলছে যে তিনি কোনো উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। SC ST স্টাইফেন্ডের জন্য ছেলেমেয়েরা স্কলারশিপের ফর্ম এর সইয়ের জন্য গেলে তাকে পাওয়া যায় না। তিনি এলাকায় কখনো কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন না। ভোট এসেছে বলেই তিনি এখন কিছু কিছু জায়গায় যাচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। মন্দিরে পুজো দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে যে আপনি এতদিন কোথায় ছিলেন, আপনাকে এলাকার বিধায়ক হিসাবে আমরা পাই না কেন, বা এলাকার বিধায়ক হিসাবে আপনি এলাকা উন্নয়ন তহবিলে কোন কোন কাজ করছেন, বা আপনাদের ভূমিকা কি। এবং এই যে কেন্দ্রীয় বঞ্চনায় 100 দিনের কাজ বন্ধ ছিল, আবাস যোজনার টাকা বন্ধ করে বিজেপি বলছে তো সাধারণ মানুষ নয়, এটা আপনারাই, আপনাদের দলের কর্মীরাই এই যে কি ভূমিকা পালন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। আরে যারা করেছে তারা এলাকার সকলে, এলাকার সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কাউকে শিখিয়ে দেয়নি, কাউকে বলিয়ে দেয়নি, তারা নিজেরাই বিধায়ককে কাছে পেয়ে এই কথাগুলো বলেছে। এবং বিধায়ক যখন তাদের সঙ্গে কুতর্কে জড়িয়ে পড়ে, তখন কিছু মানুষ উত্তেজিত হয়ে যায় স্বাভাবিকভাবে, যে কেন তারা সঙ্গত প্রশ্ন করবে না, আপনি এতদিন কোথায় ছিলেন, আপনাকে এলাকায় কোনোদিন দেখা যায়নি কেন। একটা মানুষ যখন বিপদে পড়ে, এলাকার মানুষের যখন কোনো চিকিৎসার প্রয়োজন হয়, বা এলাকার মানুষ যখন একটা ফর্ম ফিল আপের জন্য আপনার কাছে যায়, আপনাকে পাওয়া যায় না, আর আজকে আপনি এসেছেন এলাকায় পুজো দিতে, নিশ্চিতভাবে পুজো দিন, পুজোতে আপত্তি নয়, কিন্তু আপনি এই কাজগুলো এতদিন করেননি কেন, এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আপনি কি ভূমিকা পালন করেছেন। শীতলকুচি একটা গ্রামীণ এলাকা, এই যে বিধায়ককে ঘিরে এলাকার লোকজন টাকা থেকে বিক্ষোভ দেখাচ্ছেন, পার্থদা আসবো আপনার কাছে, আমি একটু অলোক দেখাতে চাই। এই যে এলাকার লোকজন বিক্ষোভ দেখাচ্ছেন, আমি যদি আপনার কথাও ধরে নিই যে এরা এলাকার লোকজন নন, তৃণমূলের কর্মী সমর্থক, তাহলেও বিক্ষোভ দেখাচ্ছেন, আশেপাশে আরো মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে বিজেপির বিধায়ক, তাকে দেখা যায় না, কাজ করছেন না। এটাও তো একটা নেগেটিভ প্রচার। কোথাও গিয়ে কি এই ভোট চাইতে যাওয়ার আগে এটা বরেনচন্দ্র বর্মনদের মতন মানুষদেরকে সমস্যায় ফেলবে? আমি জানি না যদিও বরেনচন্দ্র বর্মন নেক্সট টাইম টিকিট পাচ্ছেন কিনা। কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যেটা প্রথমে আপনাকে বললাম, এটা ক্রিয়েটিং, তৃণমূলের সম্পূর্ণ ক্রিয়েট করা এটা। তারপরেও একটা ব্যাপার বলছি আপনাকে আমি, যে আজকে আপনারা সবাই জানেন যে আজকে গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমার দিন আজকে আমরা প্রত্যেকেই যারা হিন্দু তারা হচ্ছে পুজো দিতে যাই। পার্থদা তো বলছেন যে তাদের অসুবিধা নেই, আপত্তি নেই, পুজো তো দিতেই পারেন, যে কেউ পুজো দিতে পারেন। আজকে আমি বলছি, আমার কথা আমি বলছি, বিষয়টা হচ্ছে যে আজকে পুজো দিতে গেল, তাহলে সেখানেই কেন বাইরে ধরতো, অন্য কোনো এলাকায় ধরতো। বিষয় হচ্ছে যে তৃণমূলকে সবচেয়ে বেশি দেখাতে হবে যে তারা হচ্ছে হিন্দু বিদ্বেষী এবং তারা পূজার বিদ্বেষী। এটা আপনি বলছেন তৃণমূল দেখাবে যে তারা হিন্দু বিদ্বেষী, ঘটনা ঘটিয়েছে, এটা তৃণমূলকে দেখাতে হবে। অবশ্যই সবসময় তাই, তৃণমূল তাই দেখায় তৃণমূলকে। হ্যাঁ, কারণ তাদের তো একটা পোর্শন, একটা আপনার মনে হয় না যে তৃণমূল যদি এটা দেখায় তৃণমূলের ভোট কমে যেতে পারে? তো তারা আপনারা যেখানে ভোটটাকে পোলারাইজ করার চেষ্টা করছেন হিন্দু মুসলিমে, না, শীতলকুচি যে এলাকায়, সেই এলাকায় তারা একটা পক্ষের লোকের ভোটের আশাতেই থাকে, তারা একটা পক্ষের লোককে খুশি করতে চায়, সেটা সবসময়, সেটা না। শীতলকুচিতে আপনারা একটা পক্ষের লোককে খুশি করতে চান, তাই এই মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, নাকি আপনারা হিন্দু বিদ্বেষী এটা প্রমাণ করার জন্য? অলোকদা, বুঝতে পেরেছি, পার্থদার কাছে অলোকদা প্লিজ, অলোকদা প্লিজ, এটা ডিবেট শো, প্লিজ পার্থদা। বিজেপি হিন্দু মুসলমান এই ন্যারেটিভের বাইরে তারা বেরোতে পারছে না, এবং বেরোতে পারছে না বলেই বাংলায় তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আপনারা দেখুন, আজকে বরেনচন্দ্র বর্মন গোসাইরহাটের একটি মন্দিরে পুজো দিতে গেছেন, মন্দিরে পুজো দেওয়ায় তাকে কেউ বাধা দেয়নি, কিন্তু পুজো থেকে কমপ্লিট করার পর তিনি যখন বাইরে এসেছেন, মানুষ প্রশ্ন করেছে, তাকে সঙ্গত কারণেই প্রশ্ন করেছে। আর বিজেপি হিন্দুত্বের
সার্টিফিকেট বিজেপির কাছে আমাদের নিতে হবে না। আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের সেই সনাতন ধর্মে আমরাও বিশ্বাসী, আমরাও পুজো পার্বণ করি। এই যে জগন্নাথ ধাম মন্দির তৈরি হয়েছে, আজকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তখন তিনি রাজ্য সভাপতি ছিলেন, তিনি তাকে বিনোদন পার্ক হিসেবে তুলোধনা করলেন। শুভেন্দু অধিকারী একটা question গাত্রদাহ করি, হচ্ছে দাদা, জগন্নাথ আপনাকে একটা মন্দির question করি আমি। দীঘাতে আজকে হয়েছে বলে। ধাম, না, সুতরাং আপনি যদি তাহলে হিন্দু ধর্মে আপনার থাকেন, তাহলে আপনার বলুন সময় তো, কথা ধাম বলিনি, শব্দ আপনি অর্থ কথা কি? শোনার ধৈর্য রাখুন, ধাম কাকে ধৈর্য বলা হয়? রাখুন। না না, আপনার কাছে জ্ঞান আমরা নেব না, আমরা আপনার কাছে জ্ঞান, আপনাদের গাত্রদাহ হয়েছে। দীঘা কি, দীঘাকে বিনোদন পার্ক বলবেন আপনারা? দীঘাকে বিনোদন পার্ক বলেন? দীঘাকে বিনোদন পার্ক কেন বলা হলো এটার উত্তর দেন। পারবেন না, বিনোদন পার্ক কেন বললেন এটার উত্তর দিন। অলোকদা বিনোদন আপনার কাছে শিক্ষা নেব না। আপনি হিন্দু বিষয় আপনি হিন্দু ধাম কি ধাম না, এটা আপনি নিয়ে হিন্দু আলোচনা করবো আমরা। কোনো ধর্ম করুন না। আপনার কাছে উত্তর নেব না। আপনি হিন্দুর উপরে দিন আপনার কাছে আসবো। সন্ন্যাসী নন, আপনার কাছে আপনি আপনার কাছে আমি প্লিজ কথা বলতে দিন, না হলে কিন্তু আমি মিউট করে দিতে বলবো আপনার অডিও। বিনোদন পার্ক কেন বললেন সেটা উত্তর দিন। প্লিজ আপনার সঙ্গে বিষয় নিয়ে আলোচনা করবেন না। বিনোদন পার্ক কেন বললেন সেটা উত্তর দিন। অলোকদা প্লিজ, হিন্দু অলোকদা আমি বলছি আপনি প্লিজ চুপ করুন, আপনাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। বলছেন নিজেকে অলোকদা প্লিজ, অলোকদা প্লিজ, আপনাকে বলছে অন্য অন্য সঙ্গে কেন আলোচনা করবো না আমরা আজকে। কোনটা তাদের ধৈর্যের এই কথা আলোচনা শোনা। করবো, করেওছি আমরা আগে, অন্যদিন আলোচনা করবো। আজকের বিষয়ে আলোচনা করি, পার্থদাকে বলতে দিন, আমি আবার আসবো আপনার কাছে। বিজেপির পার্থদা। কারো কাছে বিজেপির কারো কাছে আমরা হিন্দুত্বের পাঠ নেব না। হিন্দুত্বকে নিয়ে যারা রাজনীতিকরণ করবার চেষ্টা করে আমাদের দুর্ভাগ্য, এবং মানুষ তার সমুচিত জবাব প্রত্যেকটা নির্বাচনে এই বাংলার ক্ষেত্রে দিচ্ছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস সর্বধর্মে বিশ্বাস করে, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি তাতে বিশ্বাস রাখে। এখন প্রশ্ন হলো যে কেউ কোনোদিন কাজ করবে না, মানুষের জনসভায় যিনি নিয়োজিত হওয়া থাকার কথা তাকে এলাকায় মানুষ পাবে না, ভোট আসার সময় তিনি পুজো দেবেন, পুজো নিশ্চিতভাবে দিন, কিন্তু মানুষের কাজ কেন করছেন না তার অধিকার মানুষের 100% রয়েছে, এলাকার মানুষ হিসেবে সেই কাজটা করছে। হ্যাঁ পার্থদা, 2024-এর লোকসভা নির্বাচনের দিনগুলোতেও আমরা দেখেছি যে আপনারা বিরোধী ক্যান্ডিডেট, মানে আপনার দলের বেশ কিছু কর্মী সমর্থক বিরোধী ক্যান্ডিডেটকে ঘিরে এক একটা জায়গাতে বিক্ষোভ দেখিয়েছেন। আর এবার আমরা দেখলাম যে এই যে বিক্ষোভ, যদিও এখানে বলা হচ্ছে যে কাজ করেন না বা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একটা অভিযোগ, এই যে বিক্ষোভ একজন বিধায়ককে ঘিরে দেখানো হচ্ছে, যদিও নির্বাচন এখন 8 থেকে 10 মাস বাকি রয়েছে, এটা কি আপনাদের একটা স্ট্র্যাটেজি? এটা তো একটা নেগেটিভ প্রচারও হবে ওই বিধায়কের বিরুদ্ধে এলাকায়। এটা কোনো, এই বিষয়টা কোনো স্ট্র্যাটেজি নয়, মানুষের স্বতঃস্ফূর্ত এটা একটা বিক্ষোভ। এর আগেও দেখেছেন যে প্রাক্তন যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এই 100 দিনের কাজ বা আবাস যোজনার কাজের টাকা নিয়ে, তিনি তাদেরকে জিহাদি বলেছেন। আবার এখানে বরেনচন্দ্র বর্মন বলছেন আমাকে পুজো দিতে বাধা দিচ্ছে। আসলে তারা এই অ্যাঙ্গেলেই শুধু খেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মানুষ তাদের কাছে যে জবাবটা চাইছে, কেন তারা 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আনাতে বা সেই প্রতিবন্ধকতা যেটা তৈরি হয়েছে সেটা থেকে বাংলাকে মুক্ত করার জন্য একটা কর্মসূচি বা একটা চিঠি তারা দিচ্ছে না, বরং তারা চিঠি দিচ্ছে যাতে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়, যাতে আবাস যোজনার টাকা বন্ধ হয়। এই যে বাংলার প্রতি বঞ্চনা, আজকে দেখুন বাংলার শ্রমিকরা যারা কাজ করতে রাজস্থান, দিল্লি, গুজরাটে গিয়েছে, তারা বাংলাভাষী বলে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এই যে বাংলা চরম বিরোধিতা, সেটা নিয়ে বিজেপির এখানকার প্রতিনিধিদের কোনো হেলদোল নেই কেন? মানুষ এই কথাগুলো জানতে চায়। একজন জনপ্রতিনিধি হিসেবে তার ভূমিকা কি, এলাকার মানুষের সার্বিক স্বার্থে তিনি বিগত 4 বছরে কি কর্মসূচি গ্রহণ করেছে তিনি একটিও রা করতে পারবেন না। আমি অলোকদার কাছে আসবো। অলোকদা, ভোট আসলে তারা কথা হয়ে কিছু নমুনা পেশ করার চেষ্টা করেন। অলোকদা, তৃণমূলের যেটা বক্তব্য যে আপনাদের দলের বিধায়ক সাংসদরা এলাকায় কাজ করেন না, কর্ম না করে আপনারা শুধু ধর্মের দিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন মানুষকে। অলোকদা শুনতে পাচ্ছেন?
এইটা বিষয় থাকলে কাটবে না, কিন্তু ওটা এমনি করে কাটিয়ে যাবে। অলোকদা, শোনা যাচ্ছে আমার কথা কোনোভাবে? কোথাও হয়তো টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করব আবারও যোগাযোগ করার। পার্থদা, একটা বিষয় এখানে উঠে আসছে, আপনি অনেকগুলো বিষয় বলছেন, যেহেতু এই নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু নির্বাচনটা দোরগোড়ায়, বিজেপি যে অভিযোগ করছে, এটা কোথাও গিয়ে আপনারাও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলছেন ধর্ম রিলেটেড, আপনারা বলছেন যে কর্ম না করে বিজেপি ধর্মের দিকে ডাইভার্ট করছেন, কিন্তু বেশ কিছু বিষয়ে তো দেখা গেছে যে আপনারাও এই ধর্মীয় মেরুকরণের ফাঁদে কোথাও গিয়ে পা দিয়ে দিচ্ছেন না তো? এই যেমন ধরুন, আমরা যদি রামনবমীর মিছিল বিজেপি বার করছিল, আপনারাও বার করতে লেগে গেলেন, দেখলাম আমরা। এছাড়া গণেশ চতুর্থী বলুন, বা এই জায়গায় জায়গায় গণেশ পুজো, হনুমান পুজো, এই বিষয়গুলোতে আপনারাও ইনভলভ হয়ে যাচ্ছেন। কোথাও গিয়ে তাদের ন্যারেটিভেই আপনারা চলছেন না তো? দেখুন, আমাদের পার্টি ব্যানারে কোনো ধর্মীয় অনুষ্ঠান কখনো সংগঠিত হয় না। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের যারা সনাতন ধর্মে বিশ্বাস করে সেই মানুষ তাদের নিজেদের মতো ধর্মীয় আচার আচরণ পালন করে, এবং বাংলায় একটা সংস্কৃতি, একটা ধারাবাহিকতা আছে। দেখবেন যে বিভিন্ন সংস্কৃতিকেও, ধর্মীয় সংস্কৃতিকেও সাদরে গ্রহণ করে বাংলার মানুষ। এবং একটা সময় রামনবমীর মিছিল, এই কালচার খুব কম ছিল। ধীরে ধীরে সেটা বাংলার মানুষও সেই দিকে কিছু কিছু পা মেলাচ্ছে। গণেশ চতুর্থী, গণেশ পুজোতেও মানুষ পা মেলাচ্ছে। আমি নিজে একটি গণেশ পুজো দীর্ঘ 5-7 বছর ধরে করছি। আবার দেখবেন অন্য ধরনের যে কালচার, সেগুলোকেও, মানে অন্য রাজ্যের কালচার, সেগুলোকেও আমাদের এলাকার মানুষ বা বাংলার মানুষ সেই সংস্কৃতিকে নিবিষ্ট করে রাখছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা রাজনীতিতে ধর্মীয় বাতাবরণ তৈরি করবার চেষ্টা করি। আমরা সর্বধর্মে বিশ্বাস করি। আমাদের মানুষেরা মুসলিম সম্প্রদায়ের যখন মহরমের মিছিল হয় তাতেও পা বাড়ায়। সাংসদরা এলাকার কাজ না করে এবং কাজের কথা না বলে আপনারা এই ধর্মের দিকে মানুষকে ডাইভার্ট করছেন। কি কাজ হয়েছে, কি কাজ করেননি সেটার ফিরিস্তি না দিয়ে, বা করবেন এই প্রতিশ্রুতি না দিয়ে, ধর্ম নিয়ে অনেক বেশি চর্চা করেন। না না, এলাকার তো কাজ হচ্ছেই অবশ্যই, নালে এমএলএ ফান্ড গুলো কোথায় যাচ্ছে? বিধায়ক ফান্ড, বিউপি ফান্ড তো কাজ হচ্ছে। এবার এলাকার মানুষ তো তাই প্রশ্ন করছে যে ফান্ডগুলো যাচ্ছে কোথায়, কাজ হচ্ছে না কেন, তাকে কেন দেখা যাচ্ছে না? বলছি আমি এবার বিষয়টা হচ্ছে, আমি বলছি বিষয় বেশিরভাগ জায়গায় দেখবেন এমএলএরা যদি আমাদের হচ্ছে ডিএম সাহেবকে ফোন করেন বা ডিএম ম্যাডামকে ফোন করেন, তারা হচ্ছে ফোনে ধরেন না। আবার এমনকি দেখা করতে গেলেন তারা পিছন দরজাতে চলে যায়, এই ঘটনাও আছে। এবং তৃণমূলের নেতা নেত্রীদের সাথে পুরো প্যাক্ট হয়ে আজকে আমাদের এখানকার হচ্ছে ডিএমরা কাজ করছেন, তো সেটা অন্যায়। আপনারা দেখুন তো, যে আগে কি ছিল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবে সেই এলাকার হচ্ছে এমএলএ, কিন্তু আজকে কোনো জায়গা থেকে রাখা হয়েছে? রাখা হয়নি। আজকে যে কোনো সরকারি যতগুলো প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের কোনো চিঠিতে আপনারা দেখেন তো সেখানে বিধায়ককে ডাকা হয়েছে কিনা। তো সুতরাং সেখানে তৃণমূল তো বিধায়ক একজন জনপ্রতিনিধি, সেই এলাকায় কাজ করবেন, সেটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু তাহলে সরকারি প্রোটোকল অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তাহলে সেই এমএলএদেরকে ডাকা হয় না কেন সেই এলাকায়? আজকে সরকারি যে সেগুলো, সেগুলো তো কারো প্রত্যেক না, সেগুলো তো তৃণমূলের সম্পত্তি না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এমএলএদেরকে কল করা হচ্ছে না। তো সুতরাং তৃণমূল সবসময় দিতে করে তাদের হচ্ছে, আজকে যে গণেশচন্দ্র বর্মন আজকে পূজা দিতে, সেখানে তাদের আপত্তি, কোথাও অলোকদা, কি মনে হয় নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের বিক্ষোভ প্রতিবাদের সম্মুখীন আরো করতে হবে বিজেপি বিধায়কদের, বিশেষ করে উত্তরবঙ্গের? না না, এটা তো করবে, এটা তো আমরা জানি। আজকে আপনারা বিগত দিনে দেখেছে আমাদের দিলীপ ঘোষের গাড়ি, আমাদের যখন এসেছিলেন রাজ্য সভাপতি ছিলেন, দিলীপ ঘোষের গাড়ি কতবার ভাঙা হয়েছে। তো সুতরাং এটা তৃণমূলের ট্র্যাডিশন। তৃণমূল কখনোই প্রচার করতে দেবে না বিজেপিকে, সেটা তারা তাই করতেছে। তারা হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে তারা একটা মানে ভয়ভীতি এবং তারা একটা গন্ডগোলের পরিবেশ তৈরি করে দিচ্ছে এলাকাতে। এটা হচ্ছে তৃণমূলের একটা ট্র্যাডিশন। আপনি দেখেন আজকে কুচবিহারের যে উন্নয়ন মন্ত্রী, তিনি কি বলছেন, কমল কি গো, উনি বলছেন যে আজকে গুলি করে দেওয়া হবে, মারা হবে, একজন তৃণমূলের কর্মী হলে 8 জনকে মারা হবে। তো আজকে এটা কি নীতি? আজকে মারপিটের নীতি?
মারপিট করে রাজনীতি করবে, রাজনীতি জিতবে? আপনারা সবসময় দেখেন ইলেকশনের সময় সব জায়গাতে হচ্ছে কোনো জায়গায় এজেন্ট বসতে দেওয়া হবে না, কোনো জায়গায় হচ্ছে প্রচার করতে দেওয়া হবে না। কেন? যদি তারা সত্যি উন্নয়ন করে থাকে তাহলে তারা প্রচার করতে বিজেপিকে দেবে না কেন? পার্থদা, বেশ তারা বুঝতে পেরেছি এজেন্ট আপনার বসতে কথা, দেবে না পার্থদা। কেন? এজেন্ট বসানোর সমস্যা কেন? আজকে বুথ জাম করা কেন? আজকে যদি ফ্রেশ বিজেপি ইলেকশন করে কোনো বিজেপি সন্ত্রাসের কথা যত কম বলবে তত ভালো। জিতবে না। আজকে এই কোচবিহারের বুকে এটা সাধারণ পাবলিক জানে। কোচবিহারের বুকে সুকুমার রায় বিজেপির প্রাক্তন সভাপতি বিধায়ক, তার ছেলে গুলি করলো তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষকে। আজকে উদয়ন গুহ, তিনি 21 সালে নির্বাচন পরে তার হাত ভেঙে দিল বিজেপির হারমাত বাহিনী। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংসদকে 19 সালে লোকসভা নির্বাচনের পরে তার বাড়িঘর থেকে তাড়িয়ে দিল, কার্যত একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। আর আজকে তারা কথা বলছে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস করে। কোচবিহারের বুকে গুলিকাণ্ডের সঙ্গে কে জড়িয়েছে? সুকুমার রায়। সুকুমার রায়ের নামে 11টা ক্রিমিনাল কেস রয়েছে, ডাকাতি থেকে শুরু করে খুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্মস কেস। সুকুমার রায়, তাদের প্রাক্তন জেলা সভাপতি কুচবিহারের বিধায়ক, তার নামে নিশীথ প্রামাণিকের 13টি কেস, প্রত্যেকটা আর্মস রিলেটেড খুন, এই জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িয়ে। আর বিজেপি তারা বলছে যে আমাদের উদয়ন গুহ মন্ত্রী নাকি বলেছেন যে একজনকে মারলে 8 জনকে পেটাবো। তিনি প্রতিরোধের কথা বলেছেন। যারা বহু বন্দুক বোমার রাজনীতি করবে তাদেরকে প্রতিহত করার নিশ্চিতভাবে প্রয়োজনীয়তা রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা সেই কথাটাই বলতে চাইছি। আপনারা গুলি করবেন, আপনাদের বিধায়কের গাড়ি নিয়ে বিধায়কের ছেলে এসে আমাদের দলের কর্মাধ্যক্ষকে গুলি করবে, আর আপনাদেরকে ফুল ছুড়বো আমরা। এটা কিভাবে আমরা আপনাদের সময় ফাঁসানো, আর আমাদের সময় একদম রেড়ে করে উঠলে সন্ত্রাসে বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়ে বছরকে বছর বাইরে থাকছে। তার উদাহরণ সারা কুচবিহার ডিস্ট্রিক্ট জানে। তো সুতরাং আপনাদের যে ট্রেডিশনটা কি সমস্ত স্তরে, আজকে আপনার ইসেতে দেখলেন, কয়েকদিন কসবা দেখলেন, আজকে আপনার তৃণমূল নেতারা আজকে দীর্ঘদিন ধরে যারা পড়তে যাচ্ছে সেই বালিকাদের আজকে ঘরের লোকরা পাঠাচ্ছে, সেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে আজকে এবং পার্থদা, আজকে আমাদের আর সময় নেই। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7 দিন।